তোকে বনলতা এখানে পাঠিয়েছে না? শোন, তোকে যদি বনলতা এখানে পাঠিয়ে থাকে তাহলে তোকে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা আমাকে দিয়ে ফোট এখান থেকে। মাল বের কর। মাল কিছু নেই। তোকে সেন্ট্রাল পার্কের গেটের সামনে নামাবো, কিন্তু আমি ভিতরে ঢুকবো না। তুই কার সাথে কথা বলছিস সেটা দেখবো না, কি বলছিস সেটা শুনবো না। শুধু যদি তোর চিৎকার শুনি তাহলে একেবারে সিনেমার হিরোদের মতো ইঞ্জিনিয়ার যাকেই সামনে পাবো তাকেই পেদাবো, তাই তো? রাইট। বলছি তুই বেশি কৌতূহল দেখাবি না, ঠিক আছে? তাহলেই হবে। তুমি যেটুকুনি বলেছো সেই আজ্ঞাটুকুই আমি পালন করব। আচ্ছা লাজবন্তী, তুই কি কোনো দুষ্টের দমন মিশনে যাচ্ছিস? অনেকটা সেরকমই। আচ্ছা এখন চল, আর যার কথা বলেছেন চল এবার। স্টেডি, ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ। লোকটা তো আসবে বনলতা দিদি এসেছে ভেবে, আমাকে দেখে প্রথমেই তো খেপে যাবে। ও জানে আজ টাকা পাবে, এদিকে আমি তো খালি হাতে এসেছি। আচ্ছা আমি কি খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছি? লোকটা তো সুবিধের না। আমি এইভাবে একা একা এসে নিজেকে বড় কোনো বিপদে ফেলছি না তো? না না না, এসব ভাবার সময় নেই। এসেছি যখন তখন আজই লোকটাকে আমায় সায়স্তা করতে হবে। ও বনলতা দিদির জীবন থেকে দূর হলে তবেই বেচারি একটু নিঃশ্বাস ফেলে বাঁচবে। লোকটা বদমাইশ, বনলতা দিদির জীবনে শনিও একটা। রাজু, তোকে পারতেই হবে। যা করতে এসেছিস সেটা তোকে পারতেই হবে। এই লোকটাকে সাজা দেবার ব্যবস্থা তোকে করতে হবে লাজু। ভয় পেলে চলবে না। হ্যালো বিউটিফুল লেডি, কিছু বলবে আমাকে? বলবো বলেই তো এসেছি এখানে। আমাকে বলবে? কি বলবে সুইটহার্ট? আচ্ছা কোথাও যাবে নাকি? লং ড্রাইভ? লং ড্রাইভ ইজ ভেরি ফান। যদিও তোমাকে দেখে ঠিক লং ড্রাইভ তাই মনে হয় না। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো প্লিজ, হ্যাভ আ সিট। আচ্ছা ওকে, এক মিনিট। আমি আগে একটা কল করে নিই। অ্যাকচুয়ালি একজনের আসার কথা আছে, আর আমার বেশ কিছু মাল্লু পাওয়ার কথা। সে চলে যাক, তারপর না হয় তুমি আর আমি। চলে যাবে কি করে? আসবেই না। বনলতা দিদি আজ এখানে আসবে না। এই মেয়ে, তুই কে বলতো? তোকে বনলতা এখানে পাঠিয়েছে না? শোন, তোকে যদি বনলতা এখানে পাঠিয়ে থাকে তাহলে তোকে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা আমাকে দিয়ে ফোট এখান থেকে। মাল বের কর। মাল কিছু নেই। বনলতা দিদি জানেও নেই যে তুমি কালুকে ফোন করেছিলে। ফোনটা আমি ধরেছিলাম। তুই ফোন ধরেছিলিস মানেটা কি? আর বনলতার ঘরে তুই? এক মিনিট। তুই সেই মেয়েটা না? এই জন্যই তোকে চেনা চেনা লাগছিল। তুই সেদিনকে গিয়ে ঘরের দরজাটা খুলেছিলিস আমি যখন বাড়িতে তোকে ভুজুং ভাজুং দিচ্ছিলাম, রাইট? সেদিনই তোকে দেখে আমি বুঝতে পেরেছিলাম তুই একেবারে শিয়ানা মাল। আমাকে খেয়ে দিয়ে বাড়ির থেকে বার করেছিলিস, আর এখন আবার এখানে এসে বাজে বকছিস। আমাকে বল তোর মতলবটা কি? আমার কোনো মতলব নেই। তুমি আমাকে বলো, তুমি বনলতা দিদিকে এত জ্বালাচ্ছ কেন?
ভয় দেখিয়ে টাকা কেন চাইছো? এই দানি পটকা, তোকে এসব কে বলতে বলেছে? কে আবার বলবো? বনদাদা দিদি আমার বন্ধু, আমি সব জানি। আর তুমি তোকে নিত্য ফোন করে এত অশান্তি কেন করছো? না বেশ করেছি, আমি কিন্তু আরো অশান্তি করবো, আর আমি তোকে কৈফিয়ত দেব না। আমার সাথে তোর বনলতা দিদি ফুর্তি মেরেছিল, তার দাম তো তোর বনলতা দিদিকে দিতেই হবে। ফুর্তি মেরেছো কেন বলছো? তোমাদের মধ্যে তো প্রেম ছিল, তারপর তুমি তাকে ঠকিয়েছো। আর এখন তোমার এত সাহস, তুমি নিজে যাকে ঠকিয়েছো তাকে ভয় দেখিয়ে বারবার টাকা চাইছো। সেটাই তো মজার ব্যাপার, প্রথমে প্রেম করে মজা লোটে, আর তারপর ভয় দেখিয়ে টাকা লোটে। তোর বনলতা দিদি না আমার সোনা ডিম পাড়া হাঁস। ওকে আমি যতবার টাকা দিতে বলবো আমাকে টাকা দিতে বাধ্য। আগের বার একটা বেয়াদপি করেছিল, তাই ওর বরকে একটা ছোট্ট ট্রেলার ছেড়ে দিয়েছিলাম। এবার তোর বনলতা দিদিকে গিয়ে বলে দিস, ও যদি আর কোনো রকম কোনো চালাকি করে তাহলে আমার কাছে যে ছবিগুলো আছে সেগুলো রগে করে এআই দিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবো। ওর জিনা কিন্তু আমি হারাম করে দেবো। আর তোকে যদি তোর দিদি পাঠিয়ে গিয়ে থাকে তাহলে ওকে বলে দিস আমার পাওনা কিন্তু আমি ঠিক নিয়ে নেব। আমাকে জাস্ট এই 15 লাখ টাকাও বার করে দিক, আই প্রমিস, আমি কথা দিচ্ছি আমি আর ওর কাছে আসবো না। ওর লজ্জা করে না এভাবে টাকা চাইতে? আর কোন মুখে তুমি টাকা চাইছো? না এই মেয়ে, আমি চাইছি না, এটা কোনো ভিক্ষে না, বুঝেছিস? আমি ডিমান্ড করছি টাকাটা। আসলে তোর সাথে এত কথা বলে আমি আমার মেজাজটা খারাপ করতে চাই না। তুই তোর বনলতা দিদিকে বলিস টাকাটা কিন্তু আমার চাই। পয়সা নিজে এসে আমাকে টাকাটা দেবে, না হয় তোর হাত দিয়ে যেন পাঠিয়ে দেয়। কালকের দিনটা ওর সময়, পরশু আই নিড দ্য মানি। পরশু আমার টাকাটা চাই বেলা 2টোর সময়, আর এখানেই টাকাটা চাই আমার। ঠিক আছে, তুমি কথা দিচ্ছ, টাকাটা পেয়ে গেলে তুমি আর টাকা চাইবে না, তাই তো? দিচ্ছি। কথা খিলাপ করবে না, ঠিক তো? এই শোন, তোর সাথে এত ভাট বকতে আমি পারছি না। তোর বনলতা দিদিকে টাকাটা দিতে হবে, দ্যাট ইজ দ্য লাস্ট থিং, শেষ কথা। দেবে, বনলতা দিদি যেভাবেই হোক তোমাকে টাকাটা দেবে, কিন্তু এর মধ্যে যদি তুমি একবারও বনলতা দিদিকে ফোন করো না, তোমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। তোর বনলতা দিদিকে ফোন না করলে মাল্লু ছাড়বে? তার কি গ্যারান্টি আছে? আমি বলছি, শেষবারের মতন সে কষ্ট করে টাকাটা জোগাড় করে তোমাকে দেবে, কিন্তু ফোন করে তাকে বিরক্ত করলে ও কিন্তু বিপদে পড়ে যাবে। তোমাকে টাকাটা দিতেও পারবে না, জোগাড়ও করতে পারবে না। ওকে ফাইন ফাইন ফাইন, আমি ফোন করব না, কিন্তু ওকে বলে দিস এইবার যেন কোনো রকম কোনো চালাকি করার চেষ্টা একদম না করে। চালাকি করলে ময়ূক কিন্তু খুব রেগে যাবে, আর ময়ূক যদি রেগে যায় দ্যাট উইল বি ভেরি ডেঞ্জারাস।